আমরা ছোটবেলা বলতেছি, ছোটবেলা এক গ্রামের ঈদের দিন সমস্ত বাড়িওয়ালা মনে করত এই গ্রামের যত সন্তান আছে সব আমার বাড়ির সন্তান। সবাই লাইন ধরে এক বাড়িতে যেত, যা থাকতো এটাই সবার সামনে দিত, কোনো ছেলেরে বাগায়া দিত না। কেউ কিছু বললে ঘরের মুরব্বীরা বলতো এটি তো আমাকেই পোলাপান, বাগাস কেন? সবাই মিলা খাইতো, পুরা পেট ভরতো। আর আজকে একবারটা আরেক বাড়ি গেলে কার ধাক্কা দিয়ে বের করে দেয়। ছোটবেলা উনি এরম ঘুরা ঘুরা খাইছে, উনিও খাইছে, আমিও খাইছি। মিল ছিল, মহব্বত ছিল, আজকে নাই। কেন ওই সময় মসজিদের বদদোয়া ছিল না গ্রামের উপরে। এখন বুড়ারা আড্ডা দেয় চার দোকানে, তখন গ্রামবাসী আড্ডা দিত মসজিদে। মসজিদে কালখানা বইলে এলাম আপনাকে ওইখানে যে খোদার ওয়াস্তে আড্ডা, চা খান, আড্ডা দিয়েন না চার দোকানে, আড্ডা দেন মসজিদে, আড্ডা দেন মাদ্রাসায়, আড্ডা দেন যে ইমাম সাহেবের কাছে, আড্ডা দেন যে কোনো ফক্কানি আলেমের কাছে, আড্ডা দেন যে কোনো পীরের কাছে। চার দোকানে শুধু চা খায় পড়ে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসো, যে মসজিদ প্রত্যেক এলাকায় দেওয়ার আল্লাহর পক্ষ থেকে উদ্দেশ্য হলো ওই এলাকার নারী পুরুষ মসজিদের এতটুকু খেদমত করুক। এই জন্য হাদিসে আছে, যার সম্পর্ক মসজিদের সাথে যত বেশি তার ব্যাপারেই আল্লাহ এই ঘোষণা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দিয়েছেন যে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা এটা জানা নাও যে এই ব্যক্তিটা ঈমানদার। ফাজাইলে আমলে আছে এই ঈমানদারি সার্টিফিকেটটা দেওয়ার জন্য, যে সে যেন মরার আগেই সমাজের মানুষের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, রসুলের কাছ থেকে সে যেন ঘোষণা পায় যে এই লোকটা ঈমানদার। কেননা এর সম্পর্ক মসজিদের সাথে সবচেয়ে বেশি, মসজিদে আনাগোনা বেশি, আসা যাওয়া বেশি, মসজিদে সময় দেয় বেশি। এই জন্যই আল্লাহ মসজিদটা সর্ব জায়গায় দিছে। কোনো ভাবে খালি, অথচ আল্লাহর ঘর যেখানে সেখানে, এটা যুক্তি তো আসে না। এত বড় আল্লাহ, ওনার ঘরটা যেখানে সেখানে হবে। বড় লোকের বাড়ি তো যেখানে সেখানে হয় না, টাকাওয়ালার বাড়ি তো যেখানে সেখানে বানায় না। আল্লাহর ঘরটা যেখানে সেখানে হয় কেন? এটা এই জন্যই প্রত্যেক ব্যক্তি যেন মৃত্যুর আগে তার কাছে এই সার্টিফিকেটটা থাকে যে সে মুমিন, মুসলমান, ঈমানদার। কি ঈমানদার, মুসলমান, মুমিন, ঈমানদার, মুত্তাকি, পরহেজগার। এই সার্টিফিকেটটা যেন সহজে নিতে পারে, বেশি দূর যাইতে হয় না, বেশি কদম দিতে হয় না,
অল্প কয়েক কদম দিয়েই পারে। এটা এই জন্য দিছিল, কিন্তু না আমরা বুঝতে পারছি, না আমরা বুঝাইতে পারছি। যারা বুঝানের এরা বুঝাইতে পারে না, যারা বুঝার এরা বোঝে নাই। বর্তমানে সবচেয়ে কম মানুষের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে। পার্সেন্টেজ কমতে 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 এখন আইসা 5-এ দাঁড়াইছে বা 10-এ দাঁড়াইছে, 90 নাই। অথচ মসজিদটা প্রত্যেক জায়গায় দেওয়ার উদ্দেশ্য এটাই, মহল্লায় মহল্লায় দেওয়ার উদ্দেশ্য এটাই যে ওই মহল্লার মানুষ যেন মরার আগেই নিজের ইমানদারি, দিনদারি, মোমেন, মুসলমান, পরহেজগার, এই সার্টিফিকেটটা যেন সে অর্জন করতে পারে। মরার পরে যেন বলতে পারে সবাই যে লোকটা যেমনই ছিল নামাজি ছিল, যেমনই ছিল মসজিদের সাথে আর খুব সম্পর্ক ছিল, যেমনই ছিল মসজিদকে সে মনে প্রাণে ধারণ করত। এটা না বুঝতে পারার কারণে, না বুঝাইতে পারার কারণে মানুষের খরচের খাত, খরচের দিক ভিন্ন হয়ে গেছে। মানুষ মসজিদে খরচ করতে চায় না, মসজিদের জন্য হাত পাততে হয়, মসজিদের জন্য চাইতে হয়, দুয়ারে দুয়ারে যাইতে হয়, বলতে হয়। কিন্তু এক সময় হইতো না, কেননা মানুষ বুঝতো, ওই জমানার মানুষগুলা বুঝতো বা ওনাকে বুঝাইতে পারা, বুঝানো হয়েছে, বুঝ তার ভিতরে ঢুকানো হয়েছে, বুঝ তার ভিতরে ঢুকানো হয়েছে। যদিও উলামায়ে কেরাম ফতোয়া দিবে যে এটা ভুল ছিল, আমিও বলবো ভুল ছিল, কিন্তু ছিল নিয়মটা সুন্দর। গাছের প্রথম ফলটা হুজুরে দিত, প্রথম লাউটা হুজুরে দিত। আসলে ওই সময় হুজুরের সংখ্যাও কম ছিল, হুজুরের মর্যাদাও ছিল। আমরাই আমাদের মর্যাদা হারায় ফেলছি। ঠিক আমি যেটা বুঝাইতেছিলাম, 2-4-5 জনই তো আপনারা এই মহল্লার আছেন, বেশি নাই। বেশি থাকলে বুঝানো সহজ হতো। মহল্লায় মসজিদটা দেওয়ার অর্থই হইল আল্লাহ এটাকে মসজিদ হিসাবে গ্রহণ করার উদ্দেশ্যই হইল যে এই মহল্লার প্রত্যেকটা মানুষ যেন মৃত্যুর আগে নিজের হাতে দিনদারি, ইমানদারি, ইমানদার, দিনদার, মুসলমান, মোমেন, পরহেজগার, এই সার্টিফিকেটটা যেন নিয়ে নিতে পারে। মসজিদের সাথে সহজে সম্পর্ক জুড়া, যত বেশি মসজিদের সাথে সম্পর্ক হবে, তো সুস্পষ্ট হাদিসের কথা, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যে মসজিদকে যত বেশি ভালোবাসবে আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবে। যে নিজের ঘর ছাইরা
মসজিদকে যে নিজের ঘর বানাবে, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু, এত সময় মসজিদে দেয় যে মানুষ বলতে শুরু করে, ওই মিয়া তোমার কি বাড়িঘর নাই? সারাদিন মসজিদে পড়ে থাকো কেন? এই কথা যেন মানুষ বলতে শুরু করে। এটার বড় পুরস্কার আছে। সর্বশেষ সবচেয়ে বড় পুরস্কার, আল্লাহ কুদরতি হাত, আল্লাহর কুদরত এর হাত ধরা পুলসিরাত পার করায় দিবে। আল্লাহর কুদরত এর হাত ধরা পুলসিরাত পার করায় দিবে। পুলসিরাত পার হইলে কি? পার হওয়ার পরে কি? জান্নাত। আরেক রিওয়ায়াতে আছে আল্লাহ কুদরত দিয়া তাকে জান্নাতে ঢুকায় দিবে। তাহলে যেটা বুঝাইতেছিলাম, প্রত্যেক মহল্লায় মসজিদ দেওয়ার উদ্দেশ্য আল্লাহর এটাই যে এই মহল্লার মানুষগুলা যেন প্রত্যেক বাড়িতে জায়নামাজ দেওয়ার উদ্দেশ্য এটাই, জায়নামাজ রাখার উদ্দেশ্য এটাই। হুকুম ছিল, শহরে যদিও জায়গার শর্ট, গ্রামে জায়গার এত শর্ট না, তো প্রশস্ত জায়গা, ঠিক না? বাড়ি ঘরে উচিত ছিল প্রত্যেক বাড়িতে একটা নমাজের কামরা বানানো। প্রত্যেক ঘরে নমাজের কামরা বানানোর উদ্দেশ্য এটাই যে ওইখানে জায়নামাজ বিছানো থাকবে। মা বোনরা জায়নামাজের সাথে এরকম সম্পর্ক জুড়বে যেন জায়নামাজের সম্পর্ক দ্বারাই সে যে আল্লাহওয়ালি, সে যে দিনদার, সে যে ইমানদার, সে যে মুমিনা, সে যে মুসলমান, এই সার্টিফিকেটটা যেন ঘরে বসেই নিতে পারে। এই জন্যই এই হাদিসগুলো আসছে, এই জন্যই আমাদেরকে হুকুম দিছে সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো, তোমরা জাইনা নাও এই ব্যক্তি কিয়ামতের দিন পুরা নূর নিয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে আগেই জানায় দিছে, কিন্তু আফসোস আমরা এটা বুঝাইতে পারি না। যার কারণে মসজিদ আছে, মহল্লা আছে, মানুষ আছে, কিন্তু মহল্লার মানুষের শতকরা 5 জনের সম্পর্ক মসজিদের সাথে নাই। শতকরা 5 জন মসজিদের খবর নেয় না, মসজিদওয়ালাদের খবর নেয় না। এটাকে বোঝা মনে করে, মসজিদটা হওয়াটারও একটা বোঝা মনে করে। আমগো মহল্লায় মসজিদ হইল কেন? হইল দিকেই তো ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, খাদেম লাগবে। এটাকে বোঝা মনে করে, বোঝা মনে করতে শুরু করছে। একদল বোঝা মনে করে আর আরেক দল মনে করে মাতবরির সুযোগ হয়েছে। কি করব? একদল বোঝা মনে করে আর একদল নিজেরে মাতবর মনে করে। কি কি নিজেই মাতবর মনে করে যে আমরা ইমাম রে চালামু, মুয়াজ্জিন রে চালামু, মাতবরি করব। মেম্বরি পাই না, চেয়ারম্যানই পাই না, তাতে কি আসে যায়? মসজিদের মাতবর ভুল। এগুলা ভুল। আমার কথা মাইনা না। মসজিদ মহল্লা এই জন্য দিছিল আল্লাহ, নাহলে আল্লাহ বলতে পারত
ময়মনসিংহে একটা মসজিদ হবে আমার শহরে, তাও শহরের সবচেয়ে উন্নত জায়গায়। কন্ডিশন দিতে পারতেন, এইটা দিয়া বানাবি, দরকার হইলে আবি নাইলে না আবি। কেন আল্লাহর বিরুদ্ধে বলার কে আছে? আছে নাকি? শয়তানরে যদি মাফ করে দেয় কে কি বলতে পারবে? বলতে পারবেন আল্লাহরে কিছু? হ্যাঁ, আল্লাহরে বলার কে আছে? আল্লাহ ইচ্ছা করলে কন্ডিশন দিতে পারতো, দিয়া বইলা দিতে পারতো, এখনো বইলা দিছে। আসলে মালা পড়ামো, না আসলে পাছায় লাথি দিব, বলতে পারতে। আল্লাহ 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 কি? আমরা 24 ঘন্টা আল্লাহর মুহতাজ। আল্লাহ চালায় দেখা চলি, নাইলে ব্যক্তিগতভাবে চলার কি ক্ষমতা আছে? মাঝে মাঝে দেখায় না আল্লাহ কিডনি ফেল করে দিছে, সারা দুনিয়ার ডাক্তার মিলা চালাইতে পারতেছে না। হার্ট ফেল করে দিছে, সারা দুনিয়ার ডাক্তার মিলে এটা চালাইতে পারতেছে না। পারতেছে? একটা রোগ দিয়া দিছে ক্যান্সার, ঠিক না? সারা দুনিয়া মিলা চেষ্টা করতেছে, আজ পর্যন্ত কোনো ওষুধ পায় না। আল্লাহ তো আল্লাহ। আল্লাহ বলতো ময়মনসিংহে একটা মসজিদ হবে সবচেয়ে উন্নত জায়গায়। এই কন্ডিশন বুঝেন তো? এটা দিয়ে বানাইতে হবে, এটা দিয়ে বানাইতে হবে, এই ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটি। আমার ঘর আমার মতো শানালা হইতে হবে, আইলে সম্মান করমু, না আইলে বাড়ি বলে দিতে পারতেন, ঠিক না? কিন্তু না, প্রত্যেক মহল্লায় দিয়া দিছেন মসজিদ। কেন? এই কথাই সত্য। মহল্লার মানুষ যেন মরার আগে সার্টিফিকেট হাতে নিয়ে যেতে পারে, জান্নাতের সার্টিফিকেট নিতে পারে। এই জন্য মসজিদটা মহল্লায় দিয়া দিছিলেন। উচিত ছিল সবার সম্পর্ক মসজিদের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ, বেশি থেকে যত বেশি করা যায় সীমারেখা পর্যন্ত দেখায় দিছেন। যে মানুষ বলতে শুরু করে, ওই মিয়া বাড়িঘর কি নাই, সারাদিন মসজিদে পড়ে থাকো, বউ বাচ্চা নাই, সারাদিন মসজিদে পড়ে থাকো। এখন হয়তো বলে না, এক সময় তাবলিগালা করে বলতো, ওই মেয়ে আপনি কি বাড়িঘর নাই, বউ পোলাপান নাই, কাম কাজ নাই, খালি গাঠটি লইয়া ঘুরেন। এরম যেন সম্পর্ক হয়। কিন্তু শতকরা 5 জনের সম্পর্ক এরকম মসজিদের সাথে নাই। আল্লাহর ঘরের ফরিয়াদ আমাগো বাড়ির উপরে পড়তেছে। আল্লাহর ঘর ফরিয়াদ করে, আল্লাহর ঘরের জবান আছে। আল্লাহর ঘর এখন বদদুয়া করতেছে। এই জন্য মহল্লায় জোর নাই, মিল নাই, মহব্বত নাই। মহল্লাবাসী কিন্তু মিল নাই, মহব্বত নাই, সহযোগিতা নাই, সহানুভূতি নাই। প্রত্যেক গ্রামে এরকম কিছু লোক আছে, এরা যদি ইচ্ছা করে তো পুরা গ্রামের মানুষকে নিজের ফ্যামিলি মত ভাইবা 3 বেলা পাক করে খাওয়াইতে পারে। এরকম অর্থশালী প্রত্যেক গ্রামে কিছু লোক আছে না? নাই? আপনাকে এই গ্রামে নাই? সবাই মিলা যদি ইচ্ছা করে তাহলে পুরো মহল্লা ডাইল ভাত খাওয়ায়া 3 বেলা পালতে পারে।
কিন্তু ওনারা উল্টা চায় কি মহল্লার সব মানুষ এখানে চলে যাক, সব জায়গা জমিনের মালিক আমরা হয়ে যাই। ঠিক না? এটা হলো জোর মিল মহব্বত না থাকার কারণে। জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহযোগিতা নাই, সহানুভূতি নাই, না থাকার কারণে। বলে এটা নাই কেন? বলে এটা মসজিদের বদদোয়া। এটা কি? মসজিদের বদদোয়া। মসজিদ বদদোয়া করতেছে। অভিশাপ বললাম না, বদদোয়া বললাম। মসজিদের বদদোয়া এটা যে আল্লাহ অগ কপাল খোলার জন্য আপনি আপনার ঘরটা ওদের মহল্লায় দিছেন, ওরা কপাল খুলবো তো দূরের কথা, সম্পর্ক গড়বো তো দূরের কথা, ওরা মসজিদের খবরই নেয় না। অথচ উচিত ছিল যৌক্তিক কথা, যৌক্তিক কথা বলতেছি, যৌক্তিক কথা। আচ্ছা, ইমামের পিছনে নামাজ একা নামাজের চেয়ে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এই 27 গুণ সওয়াব পাইলেন ইমামের কারণে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? আপনারা 2-3 জন আছেন, 2-3 জন বুঝলেই হবে। 27 গুণ বেশি সওয়াব পাইতেছেন কার কারণে? আবার আপনার নামাজটা সহি শুদ্ধ কিনা এটা তো আপনি আজ পর্যন্ত যাচাই করেন নাই। করছেন? কোন আলেম ওলামারে দেখায়া যাচাই করছেন? করেন নাই। আপনার এই নামাজটা পুরা দায় দায়িত্ব ইমাম নিতেছে। ইমামের যদি ভুল হয়, ইমামের যদি ভুল হয় আপনি জানলেন না, আর ইমাম ওটা শুধরাইল না, তারপরও পুরা আপনার নামাজের দোষটা ইমামের কান্দে পড়বে, আপনার কান্দে পড়বে না। আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। কারে জিজ্ঞাসা করবে? ইমামকে। যে ইমাম এই দুটা ফ্যাসিলিটি আপনাকে দিল, আল্লাহই দাওয়াইল, তাহলে ইমাম আপনার উপকার করতেছে না অপকার করতেছে? যা আমার উপকার করে উচিত তো আমার তার উপকার করা, তার খেয়াল করা উচিত না? তার খেয়াল করা উচিত, তার শ্রদ্ধা করা উচিত, তার ভক্তি করা উচিত, তার সমীহা করা উচিত, তার খবর লওয়া উচিত, ঠিক না? কিন্তু আমাদের সমাজে বিলকুল উল্টা। বিলকুল উল্টা না? উল্টা না? তাহলে আমাদের সমাজে সুখ কোত্থেকে আসবে? শান্তি কোত্থেকে আসবে? একদিকে ইমামের মন ভাঙ্গা, দ্বিতীয় দিকে আল্লাহর ঘরের বদদোয়া। তা আপনার সমাজে সুখ কোত্থেকে আসবে? বাড়িতে সুখ কোত্থেকে আসবে? এই জন্যই তো বিল্ডিং আছে, সুখ নাই। কি আছে? বিল্ডিং আছে, সুখ নাই। আগে চাটাইতে শুয়া যে আরামে ঘুমাইতো, এখন খাটে শুয়েও আরামে ঘুমায় না। আগে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাছের নিচে ঘুমায়া যে মজা পাওয়া যেত, এখন এসি সাইরা ঘুমায়ও ওই মজা পাওয়া যায় না। হ্যাঁ, হাসার বিষয় না, হুজুরে হাসতেছে। আগে চৈত্র বৈশাখ মাসে খেতালারা হায় হায় বিকাল বেলা বেশিরভাগই জোহরের পরে ঘুমাইতো গাছের ছায়ায়,
পাটি বিছায়া চাটাই বিছায়া একটা বালিশ লইয়া দক্ষিণা বাতাস ধান গাছের উপর দিয়ে আসতে থাকতো, ঢেউ খেলতে খেলতে, আর ঘুমায়া যেত এরকম দিব্যি ঘুমায়া গেছে। আরাম লাগছে না? ওই যে আছে দুই একটা বয়স্ক প্রত্যেক এলাকায় পাবেন। আমার কথা সত্য বলবো, আপনারা তো আধুনিক হুজুর, ডিজিটাল যুগের, বিজ্ঞানের যুগে, এই জন্য আপনি হাসেন। বুড়ারা আমার কথা মানবো, আরামে ঘুমাইতো। তাও কি খায়া জানেন? বেশিরভাগ দুপুরে গ্রাম অঞ্চলে চৈত্র বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে মাটির নিচের আলু উঠতো। আলু দুপুর বেলা ওই আলু সিদ্ধ করত, ওই আলু খায়া বালিশ একটা লইয়া গাছের নিচে চাটাই বিছায়া ঘুম দিত। একবেলা আলু খাইত, সকালবেলা পান্তা ভাত খাইত, আর রাত্রে যে ভাত খাইত। বেশিরভাগ গ্রাম অঞ্চলে আমরাও দুপুর বেলা আলুই খাইছি, মিষ্টি আলু যেটারে কয়। ওই যে দেখেন, বেশিরভাগ দুপুরে আলু খাইতো। আর আম কাঁঠালের দিন দুপুর বেলার খাওয়াই হইতো কাঁঠাল আর মুড়ি দিয়া, বাদ বেঁচে যেত। টানাটানির সময় ছিল। হ্যাঁ, টানাটানির সময় ছিল, কিন্তু মিল মহব্বত ছিল। আপনারা দেখেন নাই, শোনেন নাই, এই ইতিহাস আপনি করে পড়ানো হয় না। আপনি করে খালি আধুনিকের ইতিহাস পড়ানো হয়, এই ইতিহাস আপনারা পড়েন নাই। এক গড়ে ভাত পাক হইলে 10 গড় থেকে পাতিল আসতো। ভাতে পানি বেশি দিত, মার দিত, মারের সাথে 2-1 চামচ ভাত দিয়া দিত। প্রতিবেশীরা ভাত মিলানো মার খাইত। ওই যুগ আপনারা দেখেন না, ওই ইতিহাস পড়েন না। ইতিহাস তো পড়েন না, খালি পাতিহাস পড়েন সারাদিন। এই অঞ্চলে ছিল, আমাদের অঞ্চলে ছিল, সারা বাংলাদেশে গ্রামে ছিল। বিত্তশালীরা যখন পাক করত তো ওরা ভাতে মার বেশি দিত, পানি, ভাতটাকে বেশি সময় জাল দিত যাতে নরম হয়, মাঠটা একটু ঘন হয়। ভাতও দিত, মারও দিত, আবার মারের লগে 2-4 চামচ ভাত দিয়া দিত। এটা আমাদের দেশের চল ছিল। তারপরও গ্রামের ভিতরে মহব্বত ছিল। আমরা ছোটবেলা বলতেছি, ছোটবেলা এক গ্রামের ঈদের দিন সমস্ত বাড়িওয়ালা মনে করত এই গ্রামের যত সন্তান আছে সব আমার বাড়ির সন্তান। সবাই লাইন ধরে এক বাড়িতে যেত, যা থাকতো এটাই সবার সামনে দিত, কোনো ছেলেরে বাগায়া দিত না। কেউ কিছু বললে ঘরের মুরব্বীরা বলতো এটি তো আমাকেই পোলাপান, বাগাস কেন? সবাই মিলা খাইতো, পুরা পেট ভরতো। আর আজকে একবারটা আরেক বাড়ি গেলে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ছোটবেলা উনি এরকম ঘুরা ঘুরা খাইছে, উনিও খাইছে, আমিও খাইছি। মিল ছিল, মহব্বত ছিল, আজকে নাই। কেন? ওই সময় মসজিদের বদদোয়া ছিল না গ্রামের উপরে। এখন বুড়ারা আড্ডা দেয় 4 দোকানে, তখন গ্রামবাসী আড্ডা দিত মসজিদে। মসজিদে কালকানা বইলে এলাম আপনাকে ওইখানে যে খোদার ওয়াস্তে আড্ডা, চা খান, আড্ডা দিয়েন না 4 দোকানে, আড্ডা দেন মসজিদে।
আড্ডা দেন মাদ্রাসায়, আড্ডা দেন যে ইমাম সাহেবের কাছে, আড্ডা দেন যে কোনো ফক্কানি আলেমের কাছে, আড্ডা দেন যে কোনো পীরের কাছে, চার দোকানে শুধু চা খায় পড়ে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, যে মসজিদ প্রত্যেক এলাকায় দেওয়ার আল্লাহর পক্ষ থেকে উদ্দেশ্য হলো ওই এলাকার নারী পুরুষ মসজিদের এতটুকু খেদমত করুক। আল্লাহরে কই পাইবেন আপনি খেদমত করার লেগা? পাইবেন? আরে পাইবেন? বুঝে নাই মনে হয়। পাইবেন আল্লাহকে খেদমত করতে? আল্লাহ কয় আমার ঘরের খেদমত কর, এটা আমার খেদমত বলে মাইনা নিবেন। আমার ঘরের সাথে সম্পর্ক কর। এই জন্য এলাকাবাসী তো নাই, এও দাওয়াত দেয় না এলাকাবাসীরে। কালকা রাত্রের থেকে আইসা আমি এনে বয়ে রয়েছি, যদি এলাকাবাসী করে দাওয়াত দিত, বুজুর্গ দোষ আছে। এলাকাবাসীদেরকে বারবার দাওয়াত দিয়া দিয়া বুঝাইতে হবে, বুঝাইতে 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 একদিন বুঝবে, একদিন। আজকে যে বুঝাইলাম একটু বুঝছেন না? বুঝেন নাই? কেন আল্লাহ ঘরটা আমাকে মহল্লায় দিল? আমি যেন সার্টিফিকেট নিয়ে মরতে পারি, ইমানদারির, ইসলামের, জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেন আমি মরতে পারি। এই জন্য আল্লাহ নিজের ঘরটা আমাকে আমার মহল্লায় দিছে। আল্লাহর খেদমত তো করতে পারবো না, আল্লাহরে পামু কই যে খেদমত করবো? আল্লাহ কয় আমার ঘরটা, হাদিস উঠে দেখেন আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার ফজিলত কি, উঠে দেখেন, বুখারী শরীফে আছে আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার ফজিলত কি, উঠে দেখা। আল্লাহর ঘরের থেকে একটা ময়লা সরাইয়া দেওয়ার উপকার কি? আল্লাহর ঘর, কার ঘর? এই জন্য ঘরটা মহল্লায় দিছে, আমরা যেন সবাই হাসতে হাসতে মরতে পারি। দুনিয়া কাঁদবে, আমি হাসবো, আত্মীয় স্বজন কাঁদবে, আমি হাসবো। এই সার্টিফিকেট নেওয়ার জন্য আল্লাহ প্রত্যেক মহল্লায় নিজের ঘরটাকে পাঠায় দিছে। চাই মহল্লাটা গরিব থেকে গরিবের হোক, আল্লাহ করুক কথাগুলো বুঝে আসুক। আবার কখন যদি আসি পুরা মহল্লাবাসী করে পাই, তাইলে একদিন ইনশাআল্লাহ আপনার করে ভালো মতো শুনাবো যে আল্লাহ ঘরটা আমাগো মহল্লা ইনা দিল কেন। কিন্তু যুক্তিতে বলে আল্লাহর ঘরটা মহল্লায় হওয়ার কথা ছিল। আল্লাহর ঘরটা হইলে এক জেলার জন্য এক জায়গায় হওয়া দরকার ছিল, এক থানার জন্য হইলে এক জায়গায় হওয়া দরকার ছিল, এক ইউনিয়ন হইলে এক জায়গায় হওয়ার দরকার ছিল। আছে এরকম দেশ আছে, মালয়েশিয়ায় আপনি যেই কোথাও জামে মসজিদ বানাইতে পারবেন, যেই কোথাও জামে মসজিদ বানাইতে পারবেন। জামে মসজিদ বানাইতে হইলে সরকার আসবে, দেখবে, মনে চাইলে আপনাকে বানাইতে দিবে, বানানোর পরে আইসা আবার দেখবে সব ঠিক আছে কিনা। একটুও যদি 19 থেকে 20 হয় দিবে না, বলবে 5 ওয়াক্ত পড়ো, জুমা না। আমগো দেশে তো জুমা মসজিদ প্রত্যেক গ্রামে গ্রামে আল্লাহ দিয়া দিছে, শুকরিয়া আদায় করেন। মালয়েশিয়ায় নাই, ইন্দোনেশিয়ায় নাই, আপনি যে কোনো মসজিদে জুমা পড়াইতে পারবেন। সরকার আসবে, লোক আসবে, আগে জায়গা দেখবে,
তারপরে মসজিদ বানানোর অনুমতি দিবে, তারপরে মসজিদ দেখবে। সব যদি কমপ্লিট হলো তখন সরকারি লোক আইসা উদ্বোধন করবে, তারপরে সরকারের পক্ষ থেকে লোক নিয়োগ হবে জুমা পড়ানোর জন্য। আপনার ইচ্ছা মতো ইমাম রাখতে পারবেন। আমাদের দেশে তো মেহেরবানি আল্লাহ যে এই মহল্লায়ও জুমা মসজিদ দিয়ে দিছে, প্রত্যেক মহল্লায় মহল্লায় জুমা মসজিদ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দে, মসজিদের সাথে সম্পর্ক জুড়েন, মসজিদের খেদমত করেন, মসজিদের যারা আছে মসজিদে এদের খুব খেদমত করেন। এই মনে করা যে আমি ওনার করতেছি না, আল্লাহর ঘরের খাদেমের খেদমত করতেছি, এই নিয়তে করেন যে আমি আল্লাহর খেদমত করতেছি। কার? আল্লাহ। যখন সমস্ত মহল্লাবাসী এরকম হবে এই মনোভাবের, দেখবেন আপনাদের মহল্লায় বরকত কিরকম হয়, জোর কিরকম হয়, মিল কিরকম হয়, মহব্বত কিরকম হয়, সহানুভূতি কিরকম হয়, সহযোগিতা কিরকম হয়, সব বাড়তে থাকতে থাকবে, সব বাড়তে থাকতে থাকবে। তখন আর একজনে আরেকজনটা সিনায় নিবে না, সবাই সবার হক আদায় করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।